তোমাদের কোনো বিপদ হয়েছে নাকি? জয় রাধে। আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়েছি, প্রোগ্রাম এত সুন্দর হচ্ছে কিন্তু আমাদের মিউজিক সিস্টেমটা খারাপ থাকার জন্য আপনাদের কাছে সেরকমভাবে উপস্থাপিত করতে পারছি না আমরা। তো যাই হোক আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই এখন চলছে পসরা গান। তো যেনারা এখনো প্রসাদ পাননি আপনারা আপাতত প্রসাদগুলো পেয়ে নেন, প্রসাদ পেয়ে আস্তে আস্তে বসে পড়ুন, আমাদের অনুষ্ঠান চলবে। যাই হোক এই পসরা গানে যিনি গান করলেন হ্যালো সখী ললিতা, তৎসঙ্গে অভিনয় করছেন যে আমাদের বড়াই বুড়ি ললিতা সখী এবং বড়াই বুড়িকে 20 টাকা করে পুরস্কৃত করছেন জয়নগর গ্রাম নিবাসী শান্তনু মণ্ডল এবং সন্দীপ মণ্ডল। সবাই তুমি কথা তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। প্রোগ্রাম আমাদের খুব সুন্দর হচ্ছে কিন্তু মিউজিক সিস্টেমটা আমার খারাপ থাকার জন্য কিন্তু হচ্ছে না ঠিকঠাক। যাই হোক আপনারা একটু বসে শ্রবণ করুন। রাধারানী রাধার থেকে 20 টাকা পুরস্কৃত করছে পল্লবী দাস গোস্বামী, এই বাড়ির বড় বৌমা পল্লবী দাস গোস্বামী। নিতাই গৌর প্রেমানন্দে। বাবা যেভাবে এই পুরস্কারটি দিয়েছেন তা বাবা পুরস্কার নয়, পুরস্কার দিলে হয় শিল্পীর মনে অহংকার। আমার শুধু তাই নয়, প্রাণ ভরে আশীর্বাদ করবেন যতদিন এই ধামের মাঝে থাকব, মধুমাখা কৃষ্ণ নামের মধ্য দিয়ে যেন আমাদের এমন শিল্পীর জীবনযাপন হতে পারে। আর তাই এই মধুরতা বৃন্দাবনে আজকের আমরা সেই সব ধর্ম সব ত্যাগ করে দিয়ে মায়ার বান্ধনকে রেখে দিয়ে কিন্তু আজকের আমরা সবাই মিলে অনেক সময় গয়াকাশী বৃন্দাবনে যেতে পারি না, তাই না মা? তাহলে গয়াকাশী যেতে গেলে কি বয়সকালে আমরা গয়াকাশী যেতে চাই, কিন্তু যখন 80-র পরে যেতে চাই, কিন্তু 80-র আগে একবারও ভাবি যে আমরা কেউ গয়াকাশী বৃন্দাবন যাব। ও কেননা এই মায়ার সংসারে সবাই আমাদের মায়ার বন্ধনে পড়ে আছি, তাই তো? ওরে কি করে যাবো বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে একদিন এমন করে করে একদিন এমন করে করে একদিন বয়স হবে 80। হলো না যাওয়া গয়া কাছে, ও সাথে হলো না যাওয়া গয়া কাছে, ও বন্ধু রে হলো না যাওয়া গয়া কাছে।
করে যাই বলে বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন কি করে যাই বলে বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন আমার করে চলে আসে আমার করে চলে আসে বয়স হবে আসে হলো না হলো না যাওয়া গয়া কাশি হলো না যাওয়া গয়া কি যাওয়া হয়নি এই 80 বছর বয়স হলে তো সঙ্গে কি লাগে বলতো সঙ্গে একজনকে লাগে কে লাগে ওরে হাতে লাঠি যখন ধরবে কান্তটি একে একে ধরবে হাতে লাঠি যখন ধরবে তার তো একে একে ধরবে হলো না যাওয়া গয়া কাছে ছোট ঢুকে হলো না যাওয়া গয়া কাছে ছোট ঢুকে হলো না যাওয়া গয়া কাছে তোমার উপরে গলা দেখা দেখতে ফিরে খুদের বলে বেগুন করা হবে দুদিন পরে তোমার রূপের জেলা বেগুন করে বেগুন করা হবে দুদিন পরে সবই কিছু জেনে শুনে আবার সবই কিছু জেনে শুনে গলায় করলে ফাঁসে হলো না যাওয়া গয়া ও বন্ধু হলো না যাওয়া গয়া তোমরা বৃন্দাবন কাশি যাও আমিও কাশি যাচ্ছি এদিকে মাঝি তোমরা আমায় ডাকছো কেন গো তোমরা আমায় ডাকছো কেন আমাদের করো কি করবা আরে আগে এদিকে আইসো তারপরে করো আরে তুমি কি করো? আমি কি করি হ্যাঁ আমায় দেখে কি মনে হয় কি মনে হবে কেমন কথা কারকে চোর টোর দেখা কেমন বিস্তুরি দেখতে শুধু চোর নয় বলি চোরেরই সর্দার চোরের সর্দার হ্যাঁ তবে কি বলছি শোনো বলো প্রিয় নবীন দেশে যাব প্রিয় নবীন দেশে যাব চলো ভেসে যা রে মাঝি পাল তুলে দে পাল তুলে দে পাল তুলে দে পাল তুলে দে আমার ভাঙা তোরি ঘর তুফানে নাই দরি আমার ভাঙা তোরি ঘর তুফানে নাই দরি সে যে নদী নবীন নদী সে যে নদী নবীন নদী শরণ করে রে নৌকার নামের কান্ডারি যিনি পারা পারগোলামের তিনি হরি নামের কান্ডারি যিনি পারা পারগোলামের তিনি সে যে পারের কান্ডারি
টান হে হে মারো মারো টান হে। আমায় রাখছো কেন এবার বলো? জয় রাধে। চলছে বানাসজ্জ গোসাইপল্লীর শ্রী গোপাল গোস্বামীর বাড়িতে পসরা গান। পসরা গানের সঙ্গে বংশীধ্বনি করছেন আমারই পেশা, নন্দীগ্রামে বাড়ি, নাম হচ্ছে বাচস্পতি দাস মহাশয়। উনি এই সম্প্রদায়ের সঙ্গে বংশীধ্বনি করছেন। ওনার এই বংশীধ্বনিতে সন্তুষ্ট হয়ে মন্দাকিনী দাস গোস্বামী উনি 20 টাকা পুরস্কৃত করছে। সবাই বল নিতাই গৌর ভবানন্দে হরি হরি বল। অসাধারণ উনি বাজাচ্ছেন বংশীধ্বনি, অনেকদিন ধরে বাজাচ্ছেন এবং তৎসঙ্গে রাধা কৃষ্ণ এবং বড়াইগুড়ি এবং ললিতা সখীকে মন্দাকিনী দাস গোস্বামী মহাশয়া উনি 20 টাকা করে 4 জনকে পুরস্কৃত করছে। সবাই এবার বলুন নিতাই গৌর ভবানন্দে হরি হরি বল। হরি হরি বল। একটু সাউন্ডটা ঠিক করে দাও, সাউন্ডটা একটু ঠিক করে দাও যাতে গান করতে সুবিধা হয়। দর্শকরা একদম শুনতে পাচ্ছে না। তবে জয় রাধে। যে সাউন্ড অপারেটর যে দাদা ভাই রয়েছেন তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টাও করেছেন তিনি এই সুন্দর সাউন্ড ফানি দেওয়ার জন্য। তবে যান্ত্রিক গলযোগ হতে পারে বা ইলেকট্রিক জিনিসের যেমন আমাদের শরীরে কিন্তু যেমন একটি যন্ত্র বসানো রয়েছে বাবা, তেমনি কিন্তু এই যান্ত্রিকগুলোর মধ্যে হয়তো কোনো সময় ছোটো ছোটো গণ্ডগোল থাকলে বাবা অনেক সময় সাউন্ডের কোয়ালিটি ডিস্টার্ব হতে পারে। তাই নিজেদের বাড়ির নিজেদের গ্রামের সন্তান মনে করি সবাই মিলে দু বাহু তুলে অনারভাবে নাবি হরে কৃষ্ণ রাধে রাধে।